ওই তো এনেছো, যা দাও দাও দাও। হ্যাঁ আগে মলমটা লাগাও, তারপর ওটা বাঁধো। বস একটু ধর। আরে তোরা শুধু শুধু এত ব্যস্ত হচ্ছিস। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি দাও না। এটা লাগাও। আমি বলছিলাম কি, একটু একটু ডাক্তারকে ডাকলে হতো না? আপনি না এই সমস্ত শুকনো দরদ দেখানো একটু বন্ধ করুন। হ্যাঁ, আপনার মেয়ের জন্য তো এই সমস্ত কিছু হয়েছে। যে আগে মা এখানে আসবে, তারপরে ডাক্তার। ও মেজো বৌমা, কি হয়েছে? ডাকছিলে কেন? দেখুন দেখুন, আপনার ছেলের কত বড় সর্বনাশ হয়ে গেছে, একবার দেখুন। বাপরে, কি রক্তারক্তি কাণ্ড গো! ও দীপু, হাতটা কাটলো কি করে? আর বলবেন না মা, ওই যে স্কুল বাড়িতে পোড়াতে এসেছিল না, যে গুন্ডাটা আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেই গুন্ডাটা আবার অপুর জন্য এখানে এসেছে। ওপর জন্য মানে আবার কি মাসিমণি, ওই অপুর ওপরে বদলা নিতে এসেছে। আর আজকে ওই অপুকে বাঁচাতে আমাদের দীপু দেখুন কি অবস্থা, হাত কেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। মা গো মা, সব হয়েছে এই অপুর জন্য। ও মাসিমণি গো, আমার তো মাথা ঘুরছে রক্ত থেকে। প্লিজ বৌদিমণি, কেন তুমি অপুকে দোষারোপ করছো? দোষ তো এই গুন্ডাটার। এই, এসব ন্যাকামি তোমাকে কে করতে বলেছে? ওর না দিয়ে ওর হাতটা বাঁধছো কেন? সর এখান থেকে। বর্ষা, ব্যান্ডেজ নিয়ে আয়। ব্যান্ডেজ তো এখানে নেই জেঠিমণি। এই, তোমাকে কিচ্ছু করতে হবে না, সরে যাও এখান থেকে। ন্যাকামি করে আবার চোখের জল ফেলছে। প্লিজ এটা দিয়ে ওনার হাতটা বাঁধতে দিন, না হলে রক্ত পড়া যে বন্ধ হবে না। আজ ওই মেয়েটার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। শুধু পাকামি আর ওস্তাদি। মেয়ে হয়ে কিনা গুন্ডাদের সঙ্গে লাগতে গেছে। আর যদি আমাদের দীপুর কিছু হয়ে যেত, তার দায় কে নিত? ওর বাপ? মেয়েকে যেভাবে শিক্ষা দিয়ে মানুষ করেছে, আপনি যা বলার আমাকে বলুন, বাবাকে কিছু বলবেন না। দোষ করে আবার মুখে মুখে কথা বলছো, লজ্জা করে না তোমার? মাসিমণি, অপুর কিন্তু কোনো দোষ নেই। দোষ নেই মানে? ওই মেয়েটা নিঘাত নিজেকে বাঁচাতে তোকে ডেকেছিল। না মা, না, অপু আমাকে ডাকেনি। আমি এখানে আচমকা চলে এসেছিলাম, আর চলে এসে ঘটনাটা দেখতে পাই। তুই কেন যে বিপদটা ঘাড়ে নিতে গেলি দীপু? ওর ওস্তাদির ফল ওকে ভুগতে দিতিস? বাহ, এটা কি বলছো তুমি মাসিমণি? একটা মেয়েকে গুন্ডা অ্যাটাক করেছে আর আমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ওকে হেল্প করব না? এটা কখনো হতে পারে? অপু কিন্তু আমাদের ওই স্কুলে যখন আগুন লেগে গেছিল, নিজের দায়িত্ব নিয়ে সবাইকে বাঁচিয়েছিল। কি মেজো বৌদি, আমি কি মিথ্যে কথা বলছি? এবার বলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ গো মাসিমণি, অপুই তো সেদিন স্কুলের পেছনের দরজা দিয়ে আমাদেরকে বার করে দিয়েছিল। তোদের কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? মাসিমণি, ও ওকালতি করছে না, মানবিকতার প্রশ্ন থেকে ও সত্যিটা বলেছে। তাছাড়া অপু সেজ বৌদির বোন হয়, আমাদের আত্মীয়া। আমাদের বাড়িতে থাকাকালীন ওর যদি কোনো ক্ষতি হতো, সেটা আমাদের জন্য লজ্জা বা অপমানের নয় কি মা? আমি কি ভুল বলছি তুমি বলো? গুন্ডাটার সঙ্গে তুমি মারপিট না করে ওকে তো পুলিশের হাতে তুলে দিতে পারতে। সে তো তুলে দেওয়া হবেই। মেঘা, বর্ষা, তোরা যা নিচে গিয়ে দেখ পুলিশ এলো কিনা। হ্যাঁ যাচ্ছি। যা দেখ গিয়ে। মেজ বৌদি, ও যা করেছে তার জন্য ওকে চরম শাস্তি দেওয়া হবে। তুমি জানো মা, আমি যদি এই সময় এখানে না আসতাম, তাহলে অপুর সর্বনাশ হয়ে যেতে পারতো। গুন্ডাটা এখানে এসেছিল অপুর সর্বনাশ করতে, ওর সাথে অসভ্যতম করতে, নোংরামো করতে। হে ভগবান,
এখানে এসে আমাকে এসব শুনতে হবে, আমি তো কল্পনাও করতে পারিনি। চুপ করুন। এখন ভগবান ডেকে কি হবে? সময়ে যদি মেয়েকে শিক্ষা দিতেন তাহলে এই দিনটা আপনাকে দেখতে হতো না। কি করে মেয়ে মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, কি করে কথাবার্তা বলতে হয়, সেগুলো যদি মেয়েকে শিক্ষা দিতেন তাহলে বিপদ এই বাড়ি বয়ে আসতো না। অপু, 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 তুই ঠিক আছিস তো রে? ওই বিশুটা তোর কোনো ক্ষতি করেনি তো? দেখেছিস দিদি, বাড়ির বউ কেমন হয়েছে দেখ। এসে থেকে শুধু বোনের খোঁজ করছে। এদিকে বাড়ির একটা মানুষের যে বিপদ হয়েছে তার খোঁজ করার কোনো নাম নেই। কেন মাসিমণি, আর কার কি হয়েছে? তোমার দেওরের হাতটা কেটে যে ফালাফালা হয়ে গেছে সেটা সেলাই করতে হবে, সেই দিকে তো কোনো হুঁশ নেই। মা, কোনো সেলাই টেলাই করতে হবে না। তোমরা কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না। ছুরিতে সামান্য একটু আমার হাতটা কেটে গেছে, এতে অপুর কোনো দোষ নেই। আমার হাত কাটাটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই গুন্ডাটা এখানে ঢুকলো কি করে? আমি তো সেটাই ভাবছি, সিকিউরিটি একটা অচেনা লোককে বাড়িতে ঢুকতেই বা দিল কেন? না না, ও রান্নার ঠাকুরের সঙ্গে ঢুকেছিল। হ্যাঁ, কাকামণিও তো তাই বলছিল। পুলিশ এসেছে? না, পুলিশ আসছে। আপাতত ওকে বাইরের ঘরে আটকে রাখা হয়েছে। মা, বুঝতে পারছো তো ওই ছেলেটা অপুর পেছন নিয়ে কত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল? গুন্ডাদের সঙ্গে মুখ লাগাতে গেছিল কেন? হ্যাঁ বলো, কি দরকার ছিল বলো? পাকে ঢিল মারলে তো কাদা গায়ে লাগবেই। মাসিমণি, তোমরা কি জানো ওই গুন্ডাটা গ্রামের মেয়েদের টিজ করত, তার প্রতিবাদ করে অপু কি কোনো অন্যায় করেছে? অপু যদি মেয়ে হয়ে অন্য মেয়েদের সাপোর্ট করে, অন্য মেয়েদের সম্মান রক্ষা করার চেষ্টা করে, সেটা কি অন্যায়? সে তুমি যাই বলো দীপু, এই মেয়ের কিন্তু সব ব্যাপারেই একটু পাকামিটা বেশি। এই বাড়িতে আসা থেকে দেখছো না কিরকম একটার পর একটা ঝামেলা করেই চলেছে। শুধু এই বাড়িতে, যখন থেকে ওদের বাড়িতে ঢুকেছি সেই বিয়ের দিন থেকে একটার পর একটা গন্ডগোল লেগেই চলেছে। সবটা এই অপুর জন্য। আজ তোর জন্য আবার আমার মুখ পুড়লো অপু। শুধু সুপুর মুখ চেয়ে আমি চুপ করে আছি এখন। একবার বাড়ি চল শুধু তুই। বেয়ান, বেয়ান, আমার মেয়েটাকে ক্ষমা করে দিই। আমি কথা দিচ্ছি ও আর কোনো দিন কোনো অন্যায় করবে না। আমি কথা দিচ্ছি, আমি তোর বাবা, আমি ওর হয়ে আপনাদের কাছে হাত জোড় করছি। সেই আপনার মেয়েকে ক্ষমা করলে আমাদের ছেলের ক্ষতিপূরণ হয়ে যাবে? দেখেছেন দেখেছেন আমাদের ছেলের কত বড় আঘাত লেগেছে। সেই কাটা থেকে যদি যদি হাতটা বিষিয়ে যায় তখন? মাসিমণি, সবেতে তোমার বাড়াবাড়ি, সবেতে। বাড়াবাড়ি আমি নয় দীপু, ওই মেয়েটা করছে। সুবীর বাবু, এখনো সময় আছে। আপনার মেয়েকে হাতে পায়ে শিকল বেঁধে একটু শাসন করুন, শিক্ষা দিন। নইলে দুদিন পরে ওর বিয়ে দিলে না, শ্বশুর বাড়ির লোকজন ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দেবে। সেদিন হাজার কপাল চাপড়ালেও কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? মাসিমণি প্লিজ, এবার থামো। যা হবার তা তো হয়ে গেছে। এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে এক কথা বারবার বলে তিক্ততা আর বাড়িও না। কিন্তু ওই মেয়ের বাড়াবাড়ির জন্যই তো আজকে এইসব হলো দীপু। বাড়াবাড়ি বলো না মা, আমি মানছি অপুর একটু বেশি সাহস, আর এত সাহস মেয়েদের জন্য ভালো নয়। মা, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত। এই সাহসী একদিন ওর বিপদ ডেকে আনবে, আর সেটা নিশ্চয়ই অপু আজকের পর মনে রাখবে। ও বুঝতে পেরেছে। দেখলেন তো, এই জন্যেই আমি আপনাকে সেদিন বলেছিলাম মেয়েদের সব সময় এই ঘরের চার দেয়ালের মধ্যে আটকে থাকতে হয়, সেটাই নিরাপদ। আপনি যেরকম ভাবে ভাবছেন এই সমাজটা কিন্তু সেরকম নয়। তবে আজকের ঘটনার জন্য অপুর কোনো দোষ নেই। আমার হাতটাও যে কেটেছে তার জন্য ওই গুন্ডাটা দায়ী। দীপু দীপু হাতটা ব্যথা করছে বাবা। ও বড় পোকা, জানা ডাক্তার সেনকে একটা খবর দিয়ে ছেলেটাকে দেখে যা গেছে। বড়দা, যেতে হবে না। মা, আমার কিচ্ছু হয়নি, আমি বলছি তো আমি ঠিক আছি। মা, বাড়ি ভর্তি গেস্ট, এখন যদি এর মধ্যে ডাক্তার আসে তাহলে ব্যাপারটা ঠিক দেখায় না। যদি দরকার হয় আমি পরে নিজে গিয়ে ডক্টর সেনকে দেখিয়ে আসবো, ঠিক আছে? মা, তুমি বরং যাও,
গেস্টদের গিয়ে অ্যাটেন্ড করো। আর শেষদা, তুই সেজ বৌদিকে নিয়ে নিচে যা। তোদের যদি কেউ নিচে না দেখতে পায় তাহলে কি না কি আবার ভেবে বসবে। যা যা, তোরা যা। ভাবার আর কি বাকি আছে বলো তো? এবারে তো বাড়িতে পুলিশ আসবে। মেজ বৌদি, তুমি প্লিজ এবার থামো না। সেজ বৌদি, তুমি আর কান্নাকাটি করো না তো। পুলিশ এসে গুন্ডাটাকে নিয়ে গেলেই হলো তো, শান্তি তো। সেজো খোকা, বৌমাকে নিয়ে নিচে যা। যাও। বড় খোকা, যা নিচে গিয়ে দেখ। হ্যাঁ, আমিও বরং একবার নিচে দেখি পুলিশ এলো কিনা। কিরে অপু, আর কেন এখনো দাঁড়িয়ে আছিস তুই এখানে? আরো কোনো গন্ডগোল পাকানোর বাকি আছে বুঝি? বাবাকে আর কত গালমন্দ খাওয়াবি তুই বলতো? আমি তো আজ এখানে আমার এক পরম আত্মীয়ের বাড়িতে এসেছি নাকি? তাহলে আর কত আমাকে অপমানিত করাবি তুই? মানে তুই কি চাস না যে আমি বেঁচে থাকি, তোর মা বেঁচে থাকুক? আমাদের বেঁচে থাকা দেখতে ইচ্ছে করে না তোর? আমরা কি গলায় দড়ি দেব? এত কিছুর পরেও তোর কি শিক্ষা হচ্ছে না? আর এক মুহূর্ত এই বাড়িতে আমি তোমাকে রাখবো না, আর এক মুহূর্ত না। এক্ষুনি নিচে নামবি তুই। আমি নিচে যাচ্ছি। আজ তোমার জন্য আমার ছেলের হাত কেটে রক্ত পড়ছে। যতই তোমার বাবা বলুক, তোমাকে আমি ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। যাও, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। কি হলো, যাও। দীপু, ওই মেয়েটার প্রতি না দরদ দেখাস না। কত কষ্ট বিলি বলতো বাবা। চল নিচে চল। মা, মা, তোমরা কিন্তু শুধু শুধু মেয়েটাকে কাঁদালে। ও আমাকে কোনো কষ্ট দেয়নি মা, ওর কোনো দোষ ছিল না। আসল দোষীটা তো ওই ছেলেটা, ওই বিশু। তুই ভালো মানুষ বলে না ওর কোনো দোষ দেখতে পাচ্ছিস না। আর যদি ও পাকামো না করে গুন্ডাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়াটা না করতো, তাহলে কি এসব হতো না? সারাক্ষণ আগ বাড়িয়ে যাওয়া। আরে তুই কি নিজেকে ছেলে ভাবছিস? তুই মেয়ে মানুষই থাকবি, চিরকাল দুর্বলই থাকবে, ছেলেদের পেছনে থাকবে। এটা মেনে নেওয়াই তো উচিত নাকি? না হলে একদিন নিজের সর্বনাশ না ও নিজেই ডেকে আনবে। এই তোকে বলে দিলাম। পরমা, পরমা, ওই গো, এত দেরি করছো কেন? খেয়েছো তো? হ্যাঁ, খাওয়া হয়েছে তোমার তো? ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফিরতে হবে, সময় মতো ফিরতে হবে আমাদের। কনে যাত্রীরা বাসে বসে পড়েছে। চলো চলো চলো। বলছিলাম, একটা ব্যাপার খেয়াল করেছো? কি? যে কনে যাত্রীদের সঙ্গে ওনারা কিরকম একটা যেন ব্যবহার করছিলেন। কিরকম ব্যবহার করছিলেন মানে? আরে বাবা, তোমরা কি বরযাত্রী নাকি যে তোমাদের জন্য আলাদা আপ্যায়নের ব্যবস্থা হবে? এত কথা ধরো কেন? না, মানে বলতে চাইছিলাম যে কনে যাত্রীদের পরিবেশনের সময় ওনারা ঠিকঠাক ভাবে পরিবেশন করছিলেন না। কি বলছো? ঠিকঠাক ভাবে পরিবেশন করছিলেন না মানে? আসলে বকুল পিসি বলছিলেন কি যে এই বাড়ির আত্মীয়দের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমাদের জন্য নাকি সেই ব্যবস্থা করা হয়নি, অন্য কোনো খাবারের ব্যবস্থা। কি সব বলো তুমি উল্টোপাল্টা কথা? কে কি বললো না বললো অমনি বিশ্বাস করে নিলে? আরে বিয়ে বাড়িতে সবার জন্য একই রকমের ব্যবস্থা হয়। কোনে যাত্রী বলে কি তার জন্য আলাদা রকমের ব্যবস্থা হবে নাকি? এটা হয় নাকি? আমার তো সেরকম কিছু মনে হয় না। কি যে ভাবনা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আমি কোথায় বলছি, পাড়ার লোকেদের খারাপ লেগেছে তাই ওনারাই বলাবলি করছে। আরে ছাড়ো তো পরমা, সব কথা ধরলে হয় না।
এমনিতে দেখতে পাচ্ছ তোমার গুণধর ছোট মেয়ের জন্য কত অশান্তি হচ্ছে আমাদের এখানে, আর তার মধ্যে তুমি কে খাওয়া নিয়ে কি বললো না বললো সেই নিয়ে পড়লে। মানছি হয়তো কেউ একটু কম খেয়েছে আমাদের কোনো যাত্রীদের মধ্যে, তাতে অসুবিধাটা কি হয়েছে? কি অসুবিধা বলো? কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমি শোনো শোনো, আমার কথাটা শোনো। আমাদের বেআই মশাইয়ের মনটা কিন্তু খুব বড়, অনেক বড় মনের মানুষ উনি, বুঝতে পেরেছ? এ কথা ঠিক যে আমাদের গ্রামগঞ্জে কি হয়, গ্রামগঞ্জে এই বিয়ে বাড়িতে বা নেমন্তন্ন করলে একটু বেশি যাচাযাচি করে এই খাওয়া দাওয়ার ব্যাপারে। হ্যাঁ, শহরাঞ্চলে সেরকম হয় না, কিন্তু তাই বলে তো এরকম হতে পারে না কখনো যে কোনো যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা হবে। মানুষকে এইভাবে ভুল ভেবো না, ভুল বুঝো না, কিন্তু আমি বলছি তোমায়। ঠিক কি ভুল জানি না, তবে বিয়ের পর থেকে কম অপমান তো সহ্য করতে হচ্ছে না। কি রে, কোনে যাত্রীরা বিদে হলো? উফ বাপরে বাপ, ওদের খাওয়া দাওয়ার কথা আর বলিস না। আসার পর থেকে এক একজন যেভাবে চা কফি পকোড়া খেয়ে চলেছে তুই কল্পনা করতে পারবি না। জানিস, একজনকে দেখি চিকেন পকোড়া পকেটে পড়লো। যা, কি বলছিস? পকোড়া পকেটে পড়েছে? তাহলে আর বলছি কি, এমন চব্বচস্য খাবার দেখে হয়তো লোভ সামলাতে পারেনি। আরে পারলে দুটো প্যাকেট খাবারের লুকিয়ে রাখার ধান্দা, জানিস? আমি তো পরিবেশনের লোকদের পরিষ্কার করে বারবার বলে দিয়েছি ওদের যেন দুবার না যাচ্ছে, আর খাবারের প্যাকেট চাইলে যেন মুখের উপরে না করে দেয়। বেশ করেছিস বলে, বাড়াবাড়ির না একটা সীমা থাকে। এরা যে এরকম মানুষ আমি ভাবতেই পারি। যে বাড়িতে ছেলের বিয়ে দিয়েছিস এর থেকে বেশি আর আশা করবি কি করে বল? আমি তোকে বারবার বলেছিলাম গ্রামের মেয়ে আনিস না, গ্রামে বিয়ে দিস না। তুই একটু পণ বেশি পাবি বলে সেই গ্রামের মেয়ে আনলি তো। নে এবার বোঝ। মেয়ে তো আমার হাতের মুঠোয় থাকবে, আগে ওই আপদগুলো বিদে হোক তারপর। বিদে হওয়ার তো কোনো নাম দেখছি না রে। আদিক্ষেতার কান্নাকাটি চলছে, একে ওকে তাকে ধরে ধরে বলছে আমার মেয়েকে একটু দেখো, একটু দেখে রেখো। ওরা তো জানে না এই পরিবারে আসল দেখাশোনা কে করে। কোথায় তোর পায়ে ধরে বলবে তা নয়। আমার সামনে আসার মুখ নেই, তাই আসতে পারছে না। তুই একবার নিচে যাবি না? যা, নিচে গিয়ে ওদের বিদে করে আয়, যা। ওদের আর মুখ দেখার আমার ইচ্ছে নেই রে, ওদের মেয়েকে ঘরে তুলেছি এই অনেক। ওরা তো জানে না পান থেকে চুন খসলে ওদের মেয়ের কি হাল হবে। একই কথা বলছেন আন্টি টু? পণের বিষয়ে সুপুর শাশুড়ি মায়ের বোন মানে যুথিকা দেবী একটু অপমানজনক কথাবার্তা আমাদের বলেছিল, আমি মানছি, কিন্তু তাই বলে নেমন্তন্ন করে বাড়িতে ডেকে কম খাওয়াবে, খারাপ খাওয়াবে, এটা হয় কখনো? বেআই মশাই এরকম মানুষ নন, কখনো হতে পারে না। পারে, খারাপ কথা বলতে পারেন, খারাপ খাওয়াতে পারেন না। দেখলে না আমাদের তত্ত্বের জামা কাপড় নিয়ে জামাইয়ের মাসি কিরকম ব্যবহার করছিলেন? বলছিলেন যে জামা কাপড়গুলো পছন্দ হবে না সেগুলো নাকি এই বাড়ির কাজের লোককে দিয়ে দেবেন। আসলে কি বলতো, আমি আমার কথা ভাবছি না, কিন্তু আত্মীয় স্বজনরা এসছেন, তাদের খারাপ লেগেছে বলে আমি। বড় মা, তুমি একই কথা তখন থেকে বলে যাচ্ছ, একই কথা। তুমি বকুল পিসিকে চেনো না? চেনো না বকুল পিসিকে? মানুষের ভালো দেখতে পারেন উনি? সারাক্ষণ মানুষের নিন্দে করে যাচ্ছেন। গেস্টরা ভালো মন্দ খেয়ে যাবেন আর কোনে যাত্রীদের যেমন তেমন খাইয়ে বিদায় করবেন, তাই কখনো হয় নাকি? কি বলছেন বেআই মশাই? তাই কখনো হতে পারে নাকি? ইয়ে মানে আসলে বেআই মশাই, আমি আসলে বলছি না 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 না, মানে আমি এটা ঠিক যে কন্যা যাত্রীরা যখন খাচ্ছিলেন তখন আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি, কারণ পুলিশ এসেছিল বলে আমায় চলে যেতে হয়েছিল। কিন্তু ওই আমার ছেলে বৌমারও তো সবাই ছিল, তারাও কি? না 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 না, একদমই তা নয়। আমরা খুব ভালো খেয়েছি, এটা সত্যি কথা। সেরকম কোনো, আমরা আসলে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। না 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 বেআই মশাই, কথাটা যখন আমার কানে গেছে এর উত্তর আমাকে পেতেই হবে। না না, আমি বেয়ান, আপনি নিঃসংকোচে বলুন যে কি সমস্যাটা হয়েছে। না না, কোনো সমস্যা হয়নি, আপনি শুধু শুধু ভুল বুঝবেন না আমাদের। আমার দিদি ভাই তো এ বাড়িতে নতুন এসেছে, তাই না? আপনারা দুই আন্টি মিলে ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন না হয়?
থাক। আন্টি টু, দয়া করে আমার ওপর রাগটা আমার দিদিভাইয়ের ওপর দেখাবেন না। আমার দিদিভাই কিন্তু খুব ভালো একজন মানুষ। ও এমনিতেই সব কাজ পারে। বাকি রইল আপনাদের বাড়ির নিয়ম কানুন, সেগুলো যদি আপনারা ওকে শিখিয়ে পড়িয়ে নেন, দেখবেন ও সেটাও মেনে চলবে। এই, তুমি কি আমাদের জ্ঞান দিতে এসেছো? এমা না না, আপনারা হলেন গুরুজন, আপনাদেরকে আমি জ্ঞান দিতে পারি বলুন? আমি চলে যাচ্ছি, তাই আপনাদের একবার বলতে এলাম। এটা তো এই আন্টির সাম্রাজ্য, তাই না? আন্টিকে না বলে যাই কি করে বলুন দেখি? কি বলতে চাও কি তুমি? আপনি রাগ করছেন কেন? এই বাড়ির মালকিন তো আপনি, আর ওই আন্টি টু হলেন আপনার মানে আপনি যা চান উনি তাই করেন। সেই জন্যই আপনাকে বলছি, আপনারা দুজনে চাইলে আমার দিদিভাইকে ভালো রাখতে পারবেন, আর ওকে একটু বুঝিয়ে শুনিয়ে দিলেই দেখবেন ও এ বাড়ির ভালো বউ হয়ে উঠবে। প্লিজ আমার দিদিভাইয়ের ওপর টর্চার করবেন না। জানেনই তো আজকাল কত আইন বেরিয়েছে মেয়েদের সুবিধার্থে।